এক তীব্র কর্কশ শব্দের চাদরে মোড়া ঢাকা। এ শহরে নীরবতা যেন এক বিলাসিতা। প্রতি মুহূর্তে যানবাহনের হর্ন নীরবে কেড়ে নিচ্ছে নগরবাসীর সুস্থতা। শব্দ দূষণের মারাত্মক হুমকির বিরুদ্ধে উত্তরায় একদল শিক্ষার্থী রাস্তায় নেমেছে এক ব্যতিক্রমী নীরব বিপ্লবে। উত্তরা থেকে মাসুদ পারভেজের রিপোর্ট জানাচ্ছেন ইশাদ জাহান। কর্কশ হর্নের একটানা কান ফাটানো আওয়াজ, এইটাই যেন রাজধানী ঢাকার নিত্যদিনের সাউন্ড ট্র্যাক। এই শহরের বাসিন্দারাই এক অদৃশ্য যুদ্ধের সৈনিক। প্রতিদিন ঘর থেকে দুই অনাকাঙ্ক্ষিত সঙ্গী নিয়ে বের হন নগরবাসী। সীমাহীন যানজট আর ভয়াবহ শব্দ দূষণ। রাস্তায় বের হলেই উচ্চ শব্দের আক্রমণে বিপর্যস্ত নাগরিক জীবন। শব্দ দূষণ যখন জনস্বাস্থ্যে চরম হুমকি সৃষ্টি করেছে, তখন সেই নীরবতা ফিরিয়ে আনার দাবি নিয়ে রাস্তায় নেমেছে একদল স্বপ্নবাজ তরুণ তরুণী। নেক্সট এক্সপোর্ট জোন নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ রোডে দেখা গেল এক মানবিক প্রতিরোধ। বিএনএস সেন্টার থেকে শুরু করে পুরো সড়ক জুড়ে শিক্ষার্থীরা ফেস্টুন হাতে দাঁড়িয়ে। তাদের স্পষ্ট স্লোগান, শব্দ কমান, জীবন বাঁচান। অযথা হর্ন না বাজাতে গাড়ি চালকদের অনুরোধ জানাচ্ছিলেন তারা। বোঝানোর চেষ্টা করছিলেন কেন এই সামান্য সচেতনতাটুকু জীবন বাঁচাতে পারে। আমরা আজকে মূলত আসছি রাস্তাঘাটে যেহেতু অযথা হর্ন বাজে, তো সেই ক্ষেত্রে যাতে যেভাবে কমানো যায়, যেভাবে রিডিউস করা যায়, যাতে জনজীবন সৌন্দর্যময় এবং সুখের হয়, রাস্তাঘাটে যাতে মানুষ সুন্দরভাবে পথ চলতে পারে, তো সেই প্রত্যাশা নিয়েই আজকে আমাদের প্রথম দিনের কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন শব্দ দূষণ কেবল কানের সমস্যা নয়, সরাসরি আঘাত হানতে পারে জনস্বাস্থ্যের ওপর। এ কথাই বারবার মনে করিয়ে দেন এই শিক্ষার্থীরা। ট্রাফিক উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, শব্দ দূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। তাই এই সমস্যা মোকাবেলায় প্রশাসন সহযোগিতা করতে প্রস্তুত। শব্দ দূষণে আমাদের কি প্রতিক্রিয়া হইতে পারে? শব্দ দূষণে আমাদের বিশেষ করে আমরা যারা পুলিশ আছি, ট্রাফিক পুলিশ, রাস্তায় কাজ করি, তারা অনেকেই আমরা কানে শুনতে সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। প্রথম প্রতিক্রিয়াটা পড়ে আমাদের উপরে, এবং শব্দ দূষণের ফলে সাধারণ জনগণের উপরে বিরূপ প্রতিক্রিয়া পড়ে। নেক্সট এক্সপোর্ট জোনের এই উদ্যোগ নগরবাসীকে যেন মনে করিয়ে দিচ্ছে, সুস্থ শহর গড়ার দায়িত্ব কেবল প্রশাসনের নয়, বরং প্রতিটি নাগরিকের। উত্তরার শিক্ষার্থীদের এই মানবিক আবেদন যেন ঢাকা শহরের প্রতিটি অলিগলিতে পৌঁছায়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইশরাত জাহান, নাগরিক।